হ্যালো সবাইকে। বিটকয়েনের দাম কয়েক মাস যাবৎ $65,000 আশেপাশে ঘোরাফেরা করছে, মানে উপরেও যাচ্ছে না নিচেও নামছে না। কিন্তু এই $65,000 আটকে থাকার পিছনের কারণ কিন্তু ক্রিপ্টো মার্কেটের ভিতরে না, এই কারণটা লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের একটা সমুদ্র প্রণালীতে। আজকে আমরা বুঝবো কিভাবে যুদ্ধ সংক্রান্ত একটা খবর বিটকয়েনের দামকে সরাসরি প্রভাবিত করতে পারে। প্রথমেই বুঝি হরমুজ প্রণালীটা কি এবং কেন এটা বেশি এত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী আসলে একটা সরু পথ, এখান দিয়ে পৃথিবীর মোট তেল এবং গ্যাসের 20% যাতায়াত করে। এটা একটা দেশের হাইওয়ের মতো, যেখান দিয়ে সবচাইতে বেশি যাতায়াত হয়। গত 6 মাস যাবৎ এই পথে সংঘাত চলার কারণে যদি আগে এই পথ দিয়ে 100টা জাহাজ যেত, বর্তমানে যায় মাত্র 8টা। এই কারণেই তেলের দাম বর্তমানে $80 উপরে, গ্যাসের দাম কয়েক বছরের তুলনায় প্রায় 16%-এরও বেশি। এখন সবচাইতে সেই মধুর প্রশ্নটা হলো, এটার সাথে বিটকয়েনের সম্পর্ক কি? এটা একটা চেইন আকারে কাজ করে। তেলের দাম বেশি থাকলে সব জিনিসের দাম বাড়ে, মানে মূল্যস্ফীতি বাড়ে। আর মূল্যস্ফীতি বাড়লে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর সংখ্যা থাকে। আর সুদের হার বাড়ানোর সংখ্যা থাকলে তখনই মানুষ ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তাদের সম্পদ সরিয়ে রাখে। আর বিটকয়েনও একটা ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর মধ্যে একটা। তাই বিটকয়েনের দামটা উপরের দিকে যেতে বাধা দিচ্ছে এতদিন। গত সপ্তাহে একটা খবর এসেছে, ইরান আর ওমান তারা দুইজনেই একটা চুক্তির দিকে চলে এসেছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালীতে যাতে জাহাজগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। ইরান আর ওমানের সম্পর্কটা আগে থেকেই খুব ভালো ছিল, দুই পক্ষের সাথেই ওমানের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এর কারণেই বিটকয়েনের দাম একদম মধ্য অবস্থায় পড়ে রয়েছে। এখন অন্য একটা টার্ম বুঝি, যেটা বিভিআই। সোজাসুজি এটা হলো বিটকয়েনের ভয়ের মাপকাঠি। আগামী 30 দিনের মধ্যে বাজার কতটা উত্তাল হতে পারে, মানে আগামী 30 দিনের মধ্যে বিটকয়েনের দাম কতটা মুভমেন্ট করতে পারে, এর একটা পূর্বাভাস। এবছরের সবচাইতে বেশি নিচের দিকে ছিল, এই বিটকয়েনের অবস্থা মোটামুটি মধ্য অবস্থায় থাকবে, এমনটাই এই ভিভিআই বলেছে। এটা একটা ভয়ের মাপকাঠি, মানে বাজার উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা 30 দিনের তার ডাটা প্রেডিক্ট করে। আমাদের দেশে যেমন আবহাওয়া অধিদপ্তরগুলো বলে যে আগামী 30 দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, তার মানে এমনই যে থাকবে, এটা কিন্তু মূল বিষয় না। এবার বলি বড় বড় ট্রেডাররা কোন দিকে বাজি ধরছে, এটা বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দেই। এই জিনিসটা আমাদের দেশে যেমন জমি বিক্রি করা হয় তখনের সাথে মিলে, মানে আপনি একটা জমি কিনবেন, সেই জমির মালিককে কিছু টাকা প্রথমে দিয়ে রাখলেন, বললেন 3 মাস পর এই জমির দাম যতই বাড়ুক কিংবা কমুক আমি এই জমিটা কিনবো। বিটকয়েনের সাথে সেম বাজিটা ধরে রেখেছে বড় বড় ট্রেডাররা। তারা মনে করছে যে হরমুজ প্রণালীর ডিলটা যদি ফাইনাল হয়ে যায়, তখন বিটকয়েন মোটামুটি 69 কিংবা $70,000 আশেপাশে চলে আসবে। এই 69 কিংবা $70,000টা বিটকয়েনের জন্য খুব একটা ক্রাইসিস মোমেন্ট হিসাবে তারা ধরে, কারণ এই জায়গায় পৌঁছে বিটকয়েন অনেকবারই নিচের দিকে ক্রাশ করেছে, আবার অল্প কয়েকবার বিটকয়েন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট করেছে। তাই তারা অপেক্ষা করছে 70 কিংবা $69,000 আশেপাশের রেঞ্জটায় আসলে কি ঘটে। জিনিস লক্ষ্য করা দরকার, যারা বিটকয়েন নিয়ে ট্রেড করছে এই বড় বড় ট্রেডাররা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে বিটকয়েনের দাম বাড়বে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করলেও তারা যে বাজিটে ধরবে এমন কোনো শক্ত এভিডেন্স পাচ্ছে না। এটা অনেকটাই এমন যে একটা দোকানে অনেকগুলো কাস্টমার আসা যাওয়া করতে আছে, কিন্তু কাস্টমারগুলো সবই রিপিটেড কাস্টমার, জানে অমুক দোকানের প্রোডাক্টগুলো খুবই ভালো, কিন্তু নতুন কোনো কাস্টমার আসছে না। তাইলে কিন্তু ওই দোকানের সেলটা সেমই থাকবে, কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও। বিটকয়েনের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে, যে বিটকয়েনকে যারা বিশ্বাস করে তারা ঠিকই ট্রেডগুলো করছে, ছোট ছোট ট্রেড। বিটকয়েনে নতুন কোনো মানুষ টাকা ঢালছে না, কারণ এই মুভমেন্টটা দেখতে পাচ্ছে না। আমার মতে পুরো ক্রিপ্টো মার্কেট তাকিয়ে আছে একটা কূটনৈতিক ডিলের উপর, যার সাথে ব্লকচেইনের কোনো সম্পর্কই নেই। এখন এটাই দেখার বিষয়, ক্রিপ্টো মার্কেট আসলে বাইরের দুনিয়ার সাথে কতটা জড়িত। যদি এটা একান্তই আমার মতামত বা চিন্তাভাবনা, আমি কোনো বিনিয়োগের পরামর্শের জন্য ভিডিও তৈরি করি, শুধুমাত্র ইনফরমেশনের জন্য বা মনের কৌতূহল থেকে ভিডিও তৈরি করি। তাই ইনভেস্টমেন্ট করলে সেটা একান্তই আপনার ইচ্ছায় করবেন, এবং বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন কিন্তু নিষিদ্ধ, সেটাও মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আলবিদা।